আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে আমি অনেক দিন হয়তো আপনাদের মাঝে আমি কোনো ধরনের রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আসতে পারিনি। তার জন্য খুবই মন থেকে বলছি আমি দুঃখিত। কেননা হাজার চেষ্টা করেও আপনাদের মাঝে আমি ভিডিও আনতে পারিনি। সেজন্য আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা বা ক্ষমাশূন্য দৃষ্টিতে অবশ্যই আমাকে দেখবেন। কেননা হয়তো যারা কন্টিনিউ আমার ভিডিওটি দেখেন তারা হয়তো আমার ভিডিওটি মিস করেছেন। তো ইনশাল্লাহ আজকে থেকে আমি চেষ্টা করব আপনাদের মাঝে প্রত্যেক দিনের মতো যে কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও আনার জন্য। হয়তো কিছু সেই রকম ছিল আমার, হয়তো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করতে পারছি না, বাট হয়তো কোনো দিন শেয়ার করে দেব। তো অনেক কিছুই আমাদের জীবনের হয়তো আমরা অনেক কিছু মানিয়ে নিতে না পারলেও সেগুলো মানিয়ে নিতে হয়। তো এইরকম কিছু আমার সঙ্গে হয়েছে, যেটা হয়তো আমি কোনো দিন না কোনো দিন আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো সেটা কাটিয়ে এখনও হয়তো আমি উঠতে পারিনি, বাট যেহেতু আমাকে এটা করতে হয়তো আপনাদের জন্যই অনেকটা উৎসাহিত হচ্ছি। কেননা এটা তো আমি সেইভাবে নিইনি, এটা ভালোবেসে বা আমার শখ হিসাবে এটাকে আমি নিয়েছিলাম। তো আপনাদের মাঝে হয়তো অনেকজন আমার ভিডিওর আশা করেন দেখার জন্য, তো তাদের জন্য ভাবলাম তো ভিডিও করা যেতেই পারে। তো সামান্য কিছু, এটা অনেক দিনের, আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি এটা অনেক দিনের, প্রায় 1 মাসের আমার আগের ভিডিও। হয়তো রিসেন্ট আমি ভিডিও সেই রকমভাবে করতে পারিনি, সেজন্য আমার আগের ভিডিওটি ছিল। আমি মায়ের বাড়িতে ছিলাম, যেহেতু ডিসেম্বরের শেষের দিকে সব ছেলে মেয়ে যারা হয়তো স্কুলে পড়াশোনা করে তাদের স্কুলটা ছুটি থাকে, তো আমারও সেটাই হয়েছিল। সেজন্য আমি মায়ের বাড়ি এসেছিলাম আর কি। আর আমার বাবা যেহেতু অসুস্থ থাকে, সেজন্য আমার বাবাকে দেখতে আসার সেই রকম সময়টা আমার হয়ে ওঠে না। তো যাই হোক, যাদের হয়তো বাবা মা দুনিয়াতে আছে তাদেরকে অবশ্যই বলবো একটু মা বাবার প্রতি একটু যত্নশীল হবেন। কেননা মা বাবা এত এদের হারিয়ে ফেলে জীবনে আর কোথাও খুঁজে পাবেন না, এটা আমি সবসময় বলবো। কেননা মা বাবা যতদিন বেঁচে আছে তাদের গুরুত্ব দিন এবং তাদের কথাটা একটু মন দিয়ে শুনবেন এবং তাদেরকে যতটা পারবেন সময় দেবেন। একবার যে চলে যায় সে কোনো দিন আর ফিরে আসে না। তো এটা আমার মনে হলো, তাই আপনাদের সামনে বললাম আর কি। তো কথার মধ্যে হয়তো ভুল ত্রুটি হতে পারে, তো অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে মায়ের বাড়িতে, আমার যেহেতু আমরা দুটো বোন, হয়তো অনেকেই জানেন, বাট জানেন না যারা তাদের জন্য বলছি, আমাদের কোনো দাদা বা ভাই কোনোটাই নেই, আমরা দুটোই বোন। আমি বড়, বা এটা আমার ছোট বোন। তো ওকে নিয়ে জাস্ট ফান করছিলাম এবং মজা করছিলাম যে তুই এই কুমড়োটা কাটতে পারবি কি পারবি না, সেটা নিয়ে আমি জাস্ট মজা করছিলাম। তো ও বলল, দেখ আমি কেটে দেব, আজকে আমি সব সবজিগুলো আমি মাকে কেটে দেব, তোকে কিছু করতে হবে না, এটা বলছিল। তা আমি ওকে চ্যালেঞ্জ জানাচ্ছিলাম যে তুই পারবি না। তো ও বলল, না আমি সব পারবো। তো এখানে মাছ ছিল, তো সেই রুই মাছটা বলছে আমিও মাছটাও আমি কাটবো। তো ওটা হাজার চেষ্টা করে ও পারলো না। তো কোনো রকম জাস্ট পরগুলো হয়তো কেটেছিল, আপনাদের সেটা দেখাচ্ছি। তো মাছগুলো এইভাবে দেখাচ্ছিল যে আমি মাছগুলো দেখ কীভাবে পরিষ্কার করে কেটে নেব। তো সব শেষে আমি বলতে চাই ও সেই রকম কাটতে পারলো না, তবুও কুমড়োটা হয়তো ভালো করে কেটেছে, আপনারা দেখলেন। তো মাশাআল্লাহ, এইভাবেই সবাই সব কিছু শেখে, একদিনে সব কিছু পারা যায় না। তো যখন মায়ের বাড়ি যাই তখন আমাদের একটু কেয়ার হয়ে থাকে। হয়তো আমরা একা একা থাকলে সেই রকম আলসেমি তো কোনো কিছু করতেই চাই না। আমি হয়তো করলে ও একেবারেই করে না, কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার কোনো কিছু করতে চায় না ও। তো অলসতা অনেকটাই ওকে ঘিরে ফেলে। তো আমি আসলে যেন ও বলবে যে এটা কর এটা কর। তো আমি সেজন্য ভাবি যে আমারও হবে, প্লাস ওরও একটু স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আজকে রাত্রে আমরা ভিজিয়ে রেখেছিলাম আমলা, মেথিদানা ও এটা কালো জিরে আর কি, ওটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি। তারপরে এখানে পেঁয়াজ কুচো, দেখেই বুঝতে পারছেন, অ্যালোভেরা, এগুলো আমরা দিয়ে এটাকে ভালো একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটা আজকে আমরা চুলে লাগাবো। তো এতে একটি ডিমও অ্যাড করেছি। তো আপনারা চাইলে এই শীতে খুশকির যাদের প্রবলেম হয় বা চুল হয়তো ঝরে পড়ছে, তারা এই হেয়ার প্যাকটি সপ্তাহে একবার লাগালেই যথেষ্ট। আপনারা অবশ্যই লাগানোর চেষ্টা করবেন, একেবারে ইজি। সেই রকম কোনো কিছু যে আমাদের অ্যাভেলেবেল থাকবে না হাতের কাছে তা না।
আমাদের হাতের কাছে এগুলো মানে সবারই থাকবে এক কথায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেক দিন পর আপনাদের মাঝে এসেছি তো কথার হয়তো ভুল ত্রুটি হতেই পারে। তো দেখুন আমি এখানে একটি ডিম অ্যাড করে নিচ্ছি। এটা হাফ হাফ করে নিয়েছিলাম। এটা আমি ওর মাথায় আগে দিয়ে দিব একটি ডিম দিয়ে, তারপর আবার মানে যেগুলো আছে আর কি সেগুলো আমি আবার আমার মাথায় দিয়ে দিব আরেকটি ডিম দিয়ে। তো তারপরে আমাদের অনেক সময় কেটে গেছে আর কি। তো এর মধ্যে আমাদের অনেক কাজ হয়ে গেছিলো। তো বিকেলে আমার মায়ের হাতের ফুলকো ফুলকো লুচি এটা খাচ্ছিলাম। তো এই লুচির স্বাদ অসাধারণ। আশা করি হয়তো যারা হয়তো শ্বশুরবাড়ি গিয়েছেন তারা অনেকটাই মিস করেন মায়ের হাতের রান্না। তো সেরকম আমি ব্যতিক্রম না। তো আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এবং আশা করছি আপনাদের মাঝে প্রত্যেক দিন ইনশাল্লাহ ভিডিও আনার চেষ্টা করছি বা করব ইনশাল্লাহ। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।